আপকি আদালতে অভিনেতা ওম পুরীর ওপর অভিযোগ হলো যে উনি জোর করে হিরো হতে চান। ওম পুরীজি, এটা কি সত্যি যে ছোটবেলায় যখন আপনি আয়না দেখতেন তখন নিজের অ্যাক্টিং এর মানসিকতা ত্যাগ করে দিতেন যে কি করে যাব? স্যার, আয়না দেখে তো এরকম মনে হতো, কিন্তু আমার ফটোগ্রাফার খুব ভালো ছিল। আমি যদি আপনাকে আমার ছোটবেলার ছবি দেখাই, তাতে একটাও দাগ নেই, মানে সেটা একদম পুরোপুরি পরিষ্কার চেহারা। আপনি যখন অ্যাক্টর হওয়ার জন্য মুম্বাইতে যেতে চেয়েছিলেন তখন আপনাকে অনেক বারণ করা হয়েছিল যে এরকম চেহারা ভিলেনেরও নয়, কমেডিয়ানেরও নয়, হিরোরও নয়, আপনি মুম্বাই যাচ্ছেন কেন? আমার একটু ভুল ধারণা হয়ে গেছিল যে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে কিছু ওয়ার্ল্ড সিনেমা দেখেছিলাম। সেখানে সত্যজিৎ রায়ের ফিল্মও ছিল, আর ঋত্বিক ঘটকেরও ছিল। তো আমি তাতে দেখলাম যে আমার নাকের চেয়েও বেশি মোটা নাকের লোকেরা তো সেখানে ছিল। হ্যাঁ, তো অ্যান্টনি কুইন আমার চেয়ে বেশি সুন্দর ছিল না। হ্যাঁ, তো আমি বললাম, ভাই আমি তো তাহলে হতে পারবো। লালু যাদব একবার বলেছিলেন যে বিহারের রাস্তাগুলো ওম পুরীর গালের মতো, আর উনি চেয়েছিলেন যে বিহারের রাস্তাগুলোর গর্ত ঠিক করে হেমা মালিনীর গালের মতো করে দেওয়া হোক। কিন্তু আমি কিছু বলে ফেলাতে ওনার কিন্তু খুব কষ্ট হয়েছিল। पंजाबी च कहंदे जी उन्होंने मिर्चां लग गई। আচ্ছা, তাহলে আপনাকে কেউ এটা সাজেস্ট করেনি যে প্লাস্টিক সার্জারি করিয়ে নিন? আমাকে সাজেস্ট করেছিল, একজন মহিলা করেছিল। রমণীরা বয়স্কা? না না, মানে বয়স্কা ছিলেন উনি। আপনি নিজেও তো বয়স্ক। হ্যাঁ, সেটা এখন হয়েছি, আগে তো তরুণ ছিলাম। দেখেননি আমার তরুণ বয়সের ছবি? স্যার, আজও আপনি হ্যান্ডসাম। अरे আচ্ছা সোনামণি, তোর নামটা কি? আচ্ছা, এটা কি সত্যি যে ছোটবেলা আপনার খুব কষ্টে কেটেছে? হ্যাঁ, এটা তো সত্যি কথা। আপনি একটা চায়ের দোকানে গ্লাস ধোয়ার কাজ করতেন। সে সময় আমার বয়স 6 বছর ছিল। আর আমার শুধু সেই ড্রামটা মনে আছে, আর কলটা মনে আছে, পাশ দিয়ে একটা রাস্তা ছিল সেটা মনে আছে, আর দোকানদারের গোঁফ ছিল সেটা মনে আছে। আর তারপর একটা ধাবায় কাজ করেছিলেন কিছুদিন। আগে হ্যাঁ, ধাবায় কাজ করেছিলাম, কিন্তু ওরা আমায় বার করে দিয়েছিল। কারণ রাত 10টায় আমার ঘুম পেয়ে যেত, আর আমি যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো ছায়ের মধ্যে লুকিয়ে দিয়েছিলাম, আর পরের দিন খুব বকা খেয়েছিলাম। তো তাহলে ধাবার মালিক বের করে দিয়েছিল? আমি শুনেছি মামা বাবুর বাড়িতে থাকতেন, ওখান থেকেও বার করে দিয়েছিল। উনিও অবশ্য উনি বের করে দিয়ে ভালোই করেছেন, কারণ উনি আমাকে ওভারসিয়ার বানাতে চাইছিলেন আর কি। এবার আপনি দেখুন, আপনি বুঝুন, আমি ওভারসিয়ার হয়ে কোথাও বসে থাকতাম, কিন্তু মামা বাবু বার করে দিলেন, আপনি অ্যাক্টিং শুরু করে দিলেন, আপনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা পৌঁছলেন, আর সেখানেও আপনাকে বোঝানো হলো যে আপনি বেসুরো, গান গাইতে পারেন না, ডান্স করতে পারেন না, অ্যাক্টর হওয়ার চেষ্টা করা বন্ধ করে দিন। এটা আমার আর নসিরুদ্দিন সাহেব দুজনেরই বোকামি ছিল যে আমরা ডান্স আর মিউজিককে, সিঙ্গিংকে সিরিয়াসলি নিইনি এনএসডিতে, যদিও নেওয়া উচিত ছিল। কারণ আমাদের ব্যাপারটা ছিল যে ভাই, আমরা যে থোড়েই ডান্সার হব নাকি, আমরা থোড়েই সিঙ্গার হব নাকি। ওরা এই কারণে সিঙ্গিং করাতো যাতে ভয়েস কালচার, আপনার ভয়েস ভেরিয়েশন আসে, তাতে ডেপথ আসে, আর একটা ফিনিশিং আসে গলায়, এই জন্য। আর ডান্স এই জন্য করাতো যে কারণ বডি গ্রেসফুল হবে, এই জন্য নয় যে উনি চাইতেন আমরা ডান্সার হই। তাই আমরা এই জিনিসটা সে সময় বুঝতে পারিনি। আর একটা আশ্চর্য ব্যাপার হলো যে আপনি ভালো ইংরেজি জানতেন না, আর আপনি হলিউডে সিনেমা করতে গেলেন। আরে ভাই, আপনি তো রীতিমতো আমায় ন্যাংটো করে দিচ্ছেন দেখছি। আমি কি আপনার ঘরে ডাকাতি করেছিলাম নাকি? আমি তো শুধু সত্যিটা জনগণের সামনে তুলে ধরছি। ঠিক আছে স্যার, আপনি অবশ্যই তুলুন।
এই কথাটা সত্যি যে আমি পাঞ্জাবি মিডিয়ামে পড়েছিলাম, তাই না? আর সেটা নিয়ে আমার আজও গর্ব হচ্ছে। কারণ ইংরেজি যেটা আছে সেটা ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যখন ইংলিশ মিডিয়ামে গেলাম, তখন আমাদের আলকাজি সাহেব জানতে পারলেন যে আমি আবার পাঞ্জাব যাওয়ার কথা ভাবছি। ইংরেজি শিখতে গিয়ে এতটাই কষ্ট পেয়েছিলাম। তো উনি বোঝালেন যে, "দেখো এটা তো শুধু একটা ভাষা। যেমন পাঞ্জাবি বলো, হিন্দি বলো, তেমনি ইংরেজি একটা ভাষা।" উনি আমাকে ২-৩ টে টিপস দিলেন যে, সকালবেলা ইংরেজি পেপার নাও আর জোরে, জোরে পড়ো। আর রেডিওতে ইংরেজি খবর শোনো। আর লোকজন একে অপরের সাথে ইংরেজিতে কথা বলে, সেগুলো শোনো মন দিয়ে। আর বলোও। আর ভুল হলে লজ্জা পাবে না কিন্তু। নির্লজ্জ হয়ে বলো। তাই স্যার আমি নির্লজ্জ হয়ে গেছিলাম আর শিখে ফেললাম। আজ অব্দি ২০ টা ইংরেজি ফিল্ম করে ফেলেছি।